নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি 4 পিস চিংড়ি মাছ নিয়ে হলুদ, নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এগুলো মাছগুলোকে কিছুক্ষণ ধরে রেখে দেব। এদিকে একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে 6-7 পিস কাজু, পোস্ত, কালো সর্ষে, লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই 20 সেকেন্ড করে এপিট ওপিট দুপিট রেখে একটু ভেজে নিলাম। মাছগুলো দেখুন ভাজার পরে একটু লালচে কালার হয়ে যাবে। এইভাবে 4 পিস মাছই আমি ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিলাম, দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্টও দিলাম। তারপর ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে এবার মশলাটাকে আবারও 3-4 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু, পোস্ত, সর্ষে, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর 1 চামচ ফ্রেশ টক দই দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটা আবারও 3-4 মিনিট মতো একটু ভাজতে হবে। তারপর মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন ওর মধ্যে ভেজে রাখা 4 পিস চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ দেয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি আমল দুধ আর গরুর দুধ মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফোটাতে হবে। আগেও নুন দিয়েছিলাম, তাও পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিলাম। তারপর আবার 4-5 মিনিট ফোটানোর পরে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। তারপর সবশেষে এর মধ্যে গোটা গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।